ডিয়ার স্টুডেন্টস, তো দেখা যায় যে ম্যাক্সিমাম ভিডিওতে আমরা অনেকগুলো কথা বলে থাকি। সো আমি অত কথা আর বলতে চাই না, আমরা একবার আজকে ম্যাজিক ম্যাথে চলে যাব। ঠিক আছে? সো লুক অ্যাট দ্য বোর্ড অ্যান্ড ভেরি ভেরি অ্যাটেন্টিভলি। ঠিক আছে? তো দেখো, আমাদের নর্মালি বেশি সমস্যা যেটাই হয়, ধরো 95, একটু পাঁচটা বড় করে লিখি, প্লাস 100, এই টাইপের যে ম্যাথগুলা থাকে, তো এখানে আমরা বেশিরভাগ চিন্তা করি দুইটা রাশির মাঝে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, সো আমাদের যোগ করতে হবে। বাট একটা জিনিস মাথায় রাখবা, প্রত্যেকটা সংখ্যার আগে চিহ্ন থাকে। ঠিক আছে? তো এই প্লাস মাইনাস আমাদের অনেক সমস্যা হয়। তো এই প্লাস মাইনাস নিয়ে আমি তোমাদের আজকে একটু আলোচনা করে দিব ম্যাথের। ঠিক আছে? তো দেখো, আমরা জানি যে মাইনাস গুণন মাইনাস ইজ ইকুয়াল টু প্লাস, প্লাস গুণন প্লাস সমান প্লাস, মাইনাস গুণন প্লাস ইকুয়াল টু মাইনাস, মাইনাস গুণন প্লাস ইকুয়াল টু মাইনাস। বাট এতগুলো এইভাবে মনে রাখা আমাদের জন্য সো টাফ হয়ে যায়, অনেকে ভুলে যায়। সো আমার কাছে একটা টেকনিক আছে, সেই টেকনিকের মাধ্যমে আমরা এই চারটা জিনিস খুব ইজিলি মনে রাখতে পারবো। সেটা কিভাবে? দেখো, তোমাকে এই চারটা এইভাবে মনে রাখতে হবে না। একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে কি, একই চিহ্ন যদি দুইটা থাকে তাহলে প্লাস হবে। দেখো, একই চিহ্ন, মাইনাস এখানেও এখানেও মাইনাস, সো দুইটা মাইনাসে দেখো প্লাস হয়ে গেছে। আবার এখানে দেখো, এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে দুইটা একই চিহ্ন, প্লাস। আর আলাদা চিহ্ন হইলেই মাইনাস। দেখো, মাইনাস প্লাস ইকুয়াল টু মাইনাস, মাইনাস প্লাস ইকুয়াল টু মাইনাস। ঠিক আছে? সো আমরা এই ম্যাথটাতে চলে আসব। আমাদের এখানে আমরা বলছিলাম যখন আলাদা চিহ্ন থাকে তখন করতে হয় বিয়োগ। ঠিক আছে? দেখো, আলাদা চিহ্ন হলে বিয়োগ করতে হয়। দেখো, দুইজনের আগে দুই রকম চিহ্ন, তাহলে এটা প্লাস হয় কিভাবে? সম্ভব নট। দেখো, এখানে আমাদের এই দুইটা রাশি করতে হবে মাইনাস। সো দেখো, 100 থেকে আমরা যদি 95 মাইনাস করি, তো আমাদের অ্যান্সার আসে 5। কিন্তু এটা প্লাস 5 হবে নাকি মাইনাস 5 হবে? নর্মালি আমরা 5 মনে করি, বাট এটার আগে কিন্তু একটা প্লাস চিহ্ন আছে। কারণ কি জানো? প্রত্যেকটা সংখ্যার আগে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে প্লাস চিহ্ন থাকে। এই ম্যাথটা যদি আমরা চিহ্নটা জাস্ট একটু পরিবর্তন করে দিই, দেখো এখানে কোনো চিহ্ন নাই, সো এখানে আছে প্লাস, এটা তোমাকে বুঝে নিতে হবে। এখানে আছে মাইনাস, তাহলে কি আলাদা চিহ্ন, তো আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। এখন দেখো, এই 95 থেকে 100 যদি আমরা মাইনাস করি, এখানেও আমাদের অ্যান্সার 5 হয়, বাট এখানে প্লাস 5 হবে নাকি মাইনাস 5 হবে, এই বিষয়টা একটু বোঝাই। দেখো, এই জিনিসটা মনে রাখবা যে যেই দুই রাশির তুমি বিয়োগ করতেছো, সেই দুই রাশির মধ্যে কে বড় কে ছোট। বড় জনের আগে যেই চিহ্নটা থাকবে তোমার উত্তরে সেই চিহ্ন চলে আসবে। দেখো, এখানে আমাদের 100 বড় আর 95 ছোট, সো 100 এর আগে যেই চিহ্ন সেই চিহ্ন তোমার উত্তরে চলে আসবে। একটু আগে যেটা ছিল তখন কিন্তু 100 এর আগে প্লাস ছিল, সো উত্তরে কিন্তু প্লাস আসছিল। ঠিক আছে? তো এই জিনিসটা তোমরা একটু জাস্ট একটা টেকনিক আমার এখানে তোমরা মাথায় রাখবা, সেটা হচ্ছে কি, একই চিহ্ন থাকলে যোগ হয়, আলাদা চিহ্ন হইলে বিয়োগ হয়।